আইলাম দে মালয়েশিয়ান প্রবাসী আর নাম হইল নবী হোসেন বাবার নাম সিরাজুল হক আই কত ফালুং রেস্টার ক্যাম্পর মানে আর 2012 সালত মালয়েশিয়া গিয়ে নদীর পথে তো আর গোমায়া পড়লে আনলো সম্পর্ক মোবাইলের মাধ্যমে মায়া পড়লে কত ফালুং রেস্টার ক্যাম্পর মারু হবিজাত জরফা রুজিনাবি মার নাম হইলে রেনা কাতুন তো এবার মনে করো আনলে মোবাইলের মাধ্যমে বিয়ে হয়ে এরপরে মায়া পোয়ার আই মালয়েশিয়া দুইবার লগি তো মায়া পড়লে রোহিঙ্গা মায়া পোয়া তো এবার পাসপোর্টও বানাইয়ে তারপরে এই আইডি কার্ড ওই ব্যাগগুলো এবারতি তো মালয়েশিয়া ফার্স্ট এবারও লই যাই ওরা নরিবা 1 মাসের ভিতরে চুরি করে 8,000 আই গিয়ে আর প্রায় একখান স্বর্ণ চেং লই আইনে প্রায় বাংলার 2,62,000 টাকা দামর এরপরে আর কেএসটি আসছিল ব্যাংকের মধ্যে 2,000 টাকা মতো টিয়া লই 8,000 চুরি করে আই গিয়ে তো আই কল দি নফার এরপরে আর মোবাইলত যোগাযোগ হয়ে তুই বেহদ আই বাংলাদেশ যাই গই আই নতাকির মধ্যে দিই এরপরে আবার 2-3 মাস পরে আবার আইবারে মালয়েশিয়া আইনি এরপরে আনি বাদে আবার মনে করে 1 মাস 10-12 দিন আসি আবার আর হাসতি চুরি করে আই গই এবার তোমার বিয়া করাবো না আর বিয়া করাবো এরপরে আরে মানি হদ তুই এবার বাংলাদেশত আই যাগই আর তো এটা গম না লাগে তো এটা আইরে কেসু গরো তো এই গাড়ি ঘোড়া লইরে এটা চলাইতা এটা আই যাগই তো আমি মূলত মালয়েশিয়ার মধ্যে আমি স্ক্র্যাপ ব্যবসা করতাম তো আর গাড়ি ঘোড়া বেশি ওরা মনে করে এবারে টিয়া আবার সমাধে টিয়া খেয়ে সাইনি আই এবারে আইরা তেতে টিয়াও দিই হদন দিও অনর বাংলার 10 লাখ টিয়া এবারে ক্যাশ টিয়া তো দিই এরপরে আই এবার ব্যাংকত বিকাশত মানে বিভিন্ন মাধ্যমে এবারে টিয়া দিতাম মাসে প্রায় 3-4 বার টিয়া দিতাম যেতন যা চাই তা দিই তো এবার প্রায় আনলে 8 বছর গিয়া এবার লই সম্পর্ক এবার মারে এবার বইনরে সম্পূর্ণ পুরা ফ্যামিলি আই চালাইতাম এবার বাপে এবার মার 15 সালের মধ্যে সারি ফেলাই আনলে এবার 2017 সালত ফরিস তো এবার ছোটো বইন 8 টিয়া দিয়ে আই বিয়া দিই তো আর এরা এখন বর্তমানে মালয়েশিয়া তো বাংলাদেশ লই আইনে আনিওরে মানে এই আর স্ত্রী রুজিনার মা লই ওই রুজিনার বনাই লই আর লই আইনে আনিওরে মানে বড় তো গোমরত নাই তুই আইজ গই তো মানে এটা ব্যবসা বাণিজ্য করতে মন চাইলে করিবা গাড়ি লইরে গাড়ি চলাইতে মন চাইলে গাড়ি চলাইবা তো এর মধ্যে আর আনি আর এই আই আসি দে জানুয়ারি 7 তারিখ তো আজ মোটে মাঠে প্রায় 4 মাস হয়ে উজু ইবা কি তোমার এখনো বিয়া কই যাব না এখন বর্তমানে নাই ইবা তো আরে তোমারে ডিফিউজ দিয়ে হ্যাঁ ডিফিউজ ইবা হটি আহে তোমার তো আর তো অনুমানে কি বার ফিসালি প্রায় 1 কোটি টাকা পর্যন্ত এবার ফিসালি আই গিয়া বুঝি 8 বছরের ভিতর হ্যাঁ এবার ফ্যামিলি এবার বোন এবার বোন পর্যন্ত আই বিয়া দি তো এবার ফ্যামিলি মাদু গোমরত নাই কিও নাই তো আই পুরা ফ্যামিলি আই চালাই এখন কি ডিভোর্স দিয়ে তোমারে এখন আরে এই 4 মাসের 8 তারিখ আরে গরতে হাগজ একখান দিওরে বাইর করে দি আই ইয়ান কি ন জানি তো ইয়ান পোসাল লইবার মানে আর হদ্দ তুলে আনলে কোনো সম্পর্ক নাই তো তোর ইয়ান আই ডিফিউজ দি দে তো তুই আবার যে কেমন হইতে যাই কি পারস আর এর হয় আরে হাগজ একখান দিয়ে বাইর করে দিয়ে আটিয়া বসে আরে ওগুলো টিকাইও ন দে তো এখন আরে রাস্তাত বাইর করে দিয়ে এরপরে তারা এটা আই রেস্টার ক্যাম্পত থাকি তো আই গো বিয়া গুজি মাইয়া ফুয়া তো আই মানিয়ে আবার যাইবেলে গিয়া করি তো এখন এবার রেস্টার ক্যাম্পত আইরে আরে পুলিশ দিয়ে হয়রানি করিস মানে আরে এখন অনেক কিষণ এখন আই বাংলাদেশ সরকারের হাসে মানে বিচার চাই দে ইবল তো রোহিঙ্গা মাইয়া ফুয়া ইবা ফাস্ট ফুড বানাই পেলাই সুযোগ কেঙ্গুরি পাই ইবা তারপর আইডি কার্ড কেঙ্গুরি হয়ে আর ইবল যে মানব পাচার ইবা মালয়েশিয়া মানুষও ফাটা এনতি মাইয়া ফুয়াও ফাটা রোহিঙ্গা মাইয়া ফুয়াও ফাটা এবার তো জায়গা আছে তো বান্দরবন এবার মনে করো পুরা টানা এবার পক্ষে তো আই বিচার দিলাম আই বিচার ন পাই তো বান্দরবনের টানা আরে মানি কোনো কিছু বিচার জ্ঞান করি আরে মানি বিদায় দিয়েছি আই হনিকের হাসি বিচার ন পাই আই রোহিঙ্গা দিয়ে তোলাই তো এই বাইও রোহিঙ্গা এবার রেস্টার ক্যাম্পর বিয়া গেলি না আছে ডকুমেন্ট আতি তো এবার আই বিয়া গুজি তো রোহিঙ্গা ক্যাম্প করতি এবার বান্দরবন আই জায়গা লই তো ইবাই ডিস্টার্ব করে দি কেলে ইয়া নাই হইত না পারি এখন ওলই তো আনলে কোনো সম্পর্ক নাই ও তো আরে ডিফোর্স লামা দে ফেলাই তো এখন আরে কি হলে বা পুলিশ দিয়ে হয়রানি করত দে আই আনোরে বিশ্বাস চাই ইয়া অনারলে ডিভোর্স নেই হ্যাঁ ডিফোর্স আনলে ভালো কোনো সম্পর্ক নাই আনলে ভালো কোনো যোগাযোগ নাই